কোন বান্দা যদি এশারের নামাজ আদায় করার পর ওই বান্দা ঘুমিয়ে যায়, আবার যদি ফজরের নামাজ ওই বান্দা পড়ে, ফজরের নামাজ যদি ওই বান্দা জামাতের সাথে পড়তে পারে, তাহলে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফলের ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा महबूब है। তাহলে নবীজি কি বলেছিলেন? তাদের হায়াত বেশি কিন্তু তোমাদের হায়াতের ভিতরে বরকত হবে বেশি। এদিকে মনোযোগ ভাই, যারা আব্বা এদিকে। নবীজি বলেছিলেন তাদের হায়াতগুলো হবে বেশি কিন্তু তোমাদের হায়াতের মধ্যে বরকত হবে অনেক। তাহলে এবার আসেন 24 ঘন্টার মধ্যে যদি প্রায় 12 ঘন্টা সময় আপনি শুধু 2 ওয়াক্ত নামাজ পড়ে যদি সারা রাত্র নফল নামাজ পড়েন, তাহলে কি আমাদের হায়াতের মধ্যে বরকত হলো না? বরকত হয় নাই? ফজরের নামাজ আর জামাতের সাথে পড়লাম, এশারের নামাজ জামাতের সাথে পড়লাম, সারা রাত্র নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সেই পরিমাণ সওয়াব। জোরে বলেন। তাহলে এবার আসেন 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টার হিসাব শেষ। এবার আসেন বাকি রইল 12 ঘন্টা কিসের? দিনের। বুঝেন না? উত্তর দেন। 12 ঘন্টা 12 ঘন্টা দিনের। এই যে আমরা বাংলাদেশের মানুষের কথা বলি বা পৃথিবীর সমস্ত মানুষের কথা বলি, আমরা অনেক মানুষ আছি ফজরের নামাজ আদায় করার পর কিছু নাস্তা পানি খেয়ে কাজের মধ্যে নেমে যাই। কিছু কিছু মানুষ আছে ক্ষেতের মধ্যে কাজ করি, কিছু কিছু মানুষ আছে আমরা চাকরি করি, কিছু কিছু মানুষ আছে আমরা ব্যবসা বাণিজ্য করি। এক এক ধরনের মানুষ এক এক কাজের মধ্যে লেগে গেল, এক এক কাজের মধ্যে লেগে গেল। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে সুন্দর উদাহরণ বুঝবেন। আপনি মনে করেন যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আপনি আপনার ক্ষেতের মধ্যে কাজ করার জন্য নেমে গেলেন। যখন ক্ষেতের মধ্যে নামলেন তখন মনে মনে নিয়ত করলেন এর কামাই রোজগার করা এটা আল্লাহ পাকের হুকুম। আপনি যে কাজ করবেন নবীজির সুন্নত তরিকায় কাজ করবেন, মানে কাপড় আপনার হাঁটুর উপরে উঠানো যাবে না, 2-3 জন একসাথে কাজ করবেন, একজনে আরেকজনের সাথে গীবত করা যাবে না। আপনি যদি মনে 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 বলেন যে আমি যে যতক্ষণ পর্যন্ত জোহর পর্যন্ত কাজ করব, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন রিজিক তালাশ করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য নবীজির তরিকায় আমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ক্ষেতের মধ্যে কাজ করলাম। যদি আল্লাহর হুকুম মতো নবীজির সুন্নত তরিকা মতো ক্ষেতের মধ্যে কাজ করতে পারেন, আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে কসম খেয়ে বলি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনি আপনার ক্ষেতের মধ্যে কাজ করেছেন, কিন্তু ফেরেশতারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সারাক্ষণ আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে রেখেছে। আর একটু জোরে কন। তাহলে বুঝে আসতেছি নবীজি বলেছিলেন যে তোমাদের হায়াতের মধ্যে বরকত হবে বেশি, তারা হায়াত পাবে বেশি কিন্তু তোমাদের হায়াতের মধ্যে বরকত হবে অনেক বেশি। এবার আসেন আপনি জোহরের নামাজ যখন আপনি খাওয়ার জন্য গেলেন, আমরা বা খানা খাই কিনা, আপনি যখন খানা খাওয়ার শুরুতে নবীজির দোয়াগুলো পড়লেন, খানার পরে দোয়াগুলো পড়লেন, খানা খাইতে কমপক্ষে 10-12 মিনিট 15 মিনিট সময় লাগে। খানা খাওয়ার শুরুতে দোয়া, শেষে যদি দোয়া পরে খানা খান, আপনার দুনিয়ার কাজ লাগবে, আপনার পেটটা ভরে যাবে, ঠিক আছে, কিন্তু 15 মিনিট যে আপনি আল্লাহর নবীর দোয়া পরে আপনি খাইলেন, 15 মিনিট পর্যন্ত আপনার আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে।
এবার আসেন, এটা তো এখানে শিখার জায়গা, খানা সামনে আসলে কোন দোয়া কেউ পারেননি বলতেন? পারেন না? দোয়াটা শিখেন। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা কিসের দোয়া? খানা সামনে আসলে। খানা অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দেন, ফীমা রাযাকতানা, এই যে আমি কষ্ট করে, কত কষ্ট করে টামটা বাজার থেকে মূলা কিনে নিয়ে আসছি, কফি কিনে নিয়ে আসছি, কষ্ট করে এলিটগঞ্জ গরুপুর ঢাকা থেকে চাউলের বস্তা নিয়ে আসছি, অনেক কষ্ট করার পর খেতে বসলাম, এই খানার মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। বরকতের দরকার আছে না নাই? যদি আপনি বলেন যে বরকতের দরকার নাই, আমি কষ্ট করে টামটা এলিটগঞ্জ বাজার থেকে আমি তরকারি নিয়ে আসলাম, গরুপুর বাজার থেকে আমি চাউল নিয়ে আসলাম, আমার খানা আমি খাবো, আবার আল্লাহর কাছে বলার দরকার কি? তাহলে যদি আপনি আল্লাহর কাছে যদি ছোট না হন, এই খানা খেয়ে দেখবেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যারাম শুরু হয়ে গেছে। খানা খাওয়ার পরে অনেক খানাই কিন্তু আমাদের শরীরে ভিতরে গিয়ে উপকার করে, আবার অনেক খানা ক্ষতি করে না? সবাই দিকে তাকান, মনোযোগ দেন। অনেক খানা ভিতরে গিয়ে কি করে? ক্ষতি করে না? হজম হয় না, বিভিন্ন ধরনের ঝামেলা, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, বুক ব্যথা, অনেক ঝামেলা না? কিন্তু আপনি যদি খানার শুধু আল্লাহর কাছে বলেন, হে মালিক, ঠিক আছে, আমি কষ্ট করে টামটা গ্রাম থেকে, এলিটগঞ্জ বাজার থেকে, গরুপুর বাজার থেকে, ঢাকা থেকে কষ্ট করে নিয়ে চাউল নিয়ে আসলাম, কিন্তু এই খানার মধ্যে যদি আপনি বরকত না দেন, তাহলে এই খানা আমার উপকার করবে না, বরং এই খানা আমার ক্ষতি করবে। ঠিক নি? এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে খানা সামনে আসলে এই দোয়াটা আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ? অর্থটাও মনে থাকবে কিনা?